সাতক্ষীরায় এবার শীতকালীন সবজির বাম্পার ফলন হলেও বাজার দর কমে যাওয়ায় কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না কৃষকরা। গত কয়েক বছরের তুলনায় এবছর সবজির উৎপাদন অনেক বেশি। সরবরাহ বাড়লেও বাজারের চাহিদা ও সরবরাহ ব্যবস্থার কারণে আশানুরূপ লাভ পাচ্ছে না কৃষক। তবে কৃষি বিভাগ জানায়, প্রত্যাশা অনুযায়ী সবজির উৎপাদন বেশি হওয়ায় জেলার চাহিদা মিটিয়ে বাইরে পাঠানো হচ্ছে। বিস্তারিত সাতক্ষীরা প্রতিনিধি আসাদুজ্জামান আসাদের রিপোর্টে। সাতক্ষীরার বিস্তীর্ণ সবুজে ঘেরা মাঠের দৃশ্য এটি। যেদিকে দু চোখ যায় শুধু সবুজের সমারোহ। প্রকৃতি নিজ হাতে রং ছড়িয়ে শীতে সাজিয়ে তুলেছে সুন্দর দৃশ্য। সবুজ পাতার পরশে ভরে উঠেছে মাঠ, উঠান ও কৃষি জমি। টমেটো, ফুলকপি, বাঁধাকপি, সিম, বেগুন এক একটি ক্ষেত হয়ে উঠেছে রঙিনের উৎসবের মতো। মৌসুমী সবজি উৎপাদনে কৃষকের মুখে স্বস্তির হাসি ফুটলেও ন্যায্য মূল্য নিয়ে অভিযোগ রয়েছে তাদের। সিম বলতেছে 6 টাকা 7 টাকা, তরকারির দাম কম, সারা রান্নার দাম বেশি, চাষিরা মারা যাচ্ছে এই জায়গায়। বেগুন 20 টাকা, ফুলকপি 10, সিম 15, কালি 10, আর লাল শাকটার মোটা নিচে না, ওই 1 বিঘি লাগাই তুই, ওই 1 টাকা পিস, 1 তাড়ি। এতে যা পিট বাঁচবে, কিন্তু ফুলি ফিট বেচতি না। 2 কেজি কবি আর 8 টাকা দাম হলে তা ফিট বাঁচবে। আমাদের এই সবজি লাগাই 1-2 বিঘি লাগাই, চাষের দাম দে, সারের দাম দে, আমাদের টাকা বাঁচবে না। তাহলে সার কিনতে করে দাম কত পাবো? সব তো লস, তাহলে খাইতে হয় কি কও? চলতি মৌসুমে জেলাটিতে সবজি উৎপাদন হয়েছে 9,670 হেক্টর জমিতে। ফলন বেশি হয় জেলার চাহিদা মিটিয়ে রপ্তানি করা হচ্ছে দেশের বিভিন্ন জায়গায়। আগামীতে শাকসবজির এরিয়া আরো বাড়বে এবং এই এলাকার আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটবে। এখানে ফুলকপি, বাঁধাকপি, বিট, করল্লা, বরবটি, শিম সহ বিভিন্ন ধরনের সবজি উৎপাদন হয়। সঠিক বাজার ব্যবস্থাপনা আর সংরক্ষণ নিশ্চিত করা গেলে কৃষক উৎপাদিত সবজির দাম নিশ্চিত করা সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।